গুড মর্নিং। সকাল এখন বাজে 7টা, সাড়ে 7টা বাজে। কালকে বাবা ভোর রাত থেকে কালকে আমরা এসেছি, তারপর থেকে কারেন্ট যাওয়া শুরু হয়েছে। ভোর রাত থেকে কারেন্ট নেই, এখনো অবধি কারেন্ট আসেনি। কি গরম লাগছে জানো না। কারেন্ট গেলে হয় বলো তো? এই হচ্ছে ওয়েদার। আজকে বৃষ্টি হয়নি যদিও, কালকে অবধি লাস্ট হয়েছিল। সব বসে রয়েছে কখন কারেন্ট আসবে। প্রচুর গরম পড়েছে, সব এখন এই দলে দলে উঠছে ঘুম থেকে। আর এই যে মামার ফুল তোলা হয়ে গেছে, সকালবেলা উঠে পুজোর ফুল তুলে ফেলেছে। গাছ কোথায় এখানে? ফুল গাছ? তোর গাছ কোথায়? এই যে কোয়েল রানী বিছানাপত্র তুলছে, ছাগলে খেয়ে নিচ্ছে সব গাছ। মেঘলা ওয়েদার, মেঘলা রয়েছে। চলো বরকে বাথরুমে বসিয়ে দিলাম, ও ব্রাশ ট্রাশ করছে, ওকে স্নান টান করিয়ে নি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। এখন টাইম হয়েছে 9:20। তো সকাল সকাল মোটামুটি আমি এই তো মা দিদিভাইকে, আজকে ওদের বিয়ে বাড়ি আছে তো, মানে আমাদেরও নেমন্তন্ন আছে যদিও। এবার দিদিভাই ওদিকে একটু ব্যস্ত আছে, যাচ্ছে টাচ্ছে। তো মা বাসন মেজে দিয়েছেন, ঘর দোরগুলো মুছে দিলাম, আর মাইমা ঝাড় দিয়ে দিয়েছে। আমি মাসিমাই বলি, আমি মাইমা না বলতে এটা কেমন যেন লাগে, মাসিমাই বলি। মানে দিদির শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে, ব্যাস এই তো মিলেমিশে কাজবাজ হয়ে গেছে। আর উজ্জ্বলকে আমি স্নানও করিয়ে দিয়েছি, ওকে বললাম একটু বারান্দায় বসো। আর এখন বৃষ্টি নেমেছে, কারেন্ট নেই। সে সকালবেলা কারেন্ট গেছে, কালকে রাতেও কারেন্টটা কি জ্বালিয়েছে জানো না, কারেন্টই আসছে না। বাগানের দিকে আসলে তাও আজকে না হাওয়াও নেই, বলবো যে হাওয়া আছে সেরকম হাওয়াও নেই। বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ও বসে রয়েছে, ঘরে গেলেই তো গরম লাগবে। হাওয়া নেই, পাখা চলছে না। আর এদিকে প্রকৃতির হাওয়াও আজকে বন্ধ হয়ে গেছে। তাই আমি একটুখানি মাছ দেখতে আসলাম। ও এই যে এইখান থেকে ফুল তুলেছে, আমি আরো ভাবছি কি ফুলটা তুললো কোথার থেকে। এই দেখো, এই দেখো কি সুন্দর গাছ হয়েছে। আসলে মাটি ভালো থাকলে আর এই গ্রাম গায়ে সব জিনিসই মোটামুটি ভালো হয়, চাষবাসটা ভালো হয় তো ওই জন্য। এদিকেও ডোবা রয়েছে, চারিদিকে শুধু পুকুর। এই দেখো মাছের অবস্থা দেখো, শুধু আওয়াজ হচ্ছে। ওই যে পোলট্রি ফার্ম দিয়ে কোয়েল নিয়ে আসলো, এই ও না আর ভয় পাচ্ছে, আস্তে আস্তে আমার হাতের এই উপর দিকে উঠে চলে আসছে। সাদা হয়তো, এটা হচ্ছে কালো। এসে পড়েছে, কি দারুণ বলো। আমার পাখাটাকে চালিয়ে দে, সকাল থেকে কারেন্ট গেছে, এই সবে মাত্র আসলো কারেন্ট। আমি এখন একটু দিদির এই রান্নাঘরে চা বানাতে এসেছি। ও চাটা দিয়ে নামিয়ে নি, আমি আর মা চা খাবো সকালে, আর ওরা সবাই ছাতু টাতু খেয়ে নেবে। মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, ব্যাস। সকালবেলা না ভারী খাবার আমরা খাই না বাড়িতে সেরকম, জানো তোমরা, আর ইচ্ছাও করছে না। ব্যাস চা কমপ্লিট। চলো এবার একটু পাখার তলায় বসে চাটা খেতে পারবো। কারেন্ট এসে গেছে, সকাল থেকে এই নিয়ে মরণ দশা। ফোনে টোনে চার্জ নেই, চার্জ দেবো কি করে? এদিকে আবার মেঘ হয়ে গেছে, পোলট্রি ঘরের আলো জ্বলে গেছে। পরে যাবো একটু পোলট্রি ঘরটা দেখতে। ওই দেখো তোমার, আরে দায়ের মধ্যে তোমাদের ধার নেই তো। দাঁড়া আমি চাটা বন্ধ করে আসি, চা তারপরে ইসে হয়ে যাবে, তিতো হয়ে যাবে। তাইতে হয়ে গেছে, কারেন্ট এসে গেছে, মরুন। সকাল থেকে উঠে দিদি শাশুড়ি মা আয় রে মরণের কারেন্ট গেছে রে, শুধু এই কথা বলছে। আর মনে হচ্ছে কি বেশি বেশি গরম লাগবে। ছাকনি কার পাইছি পাইছি। আরে আমরা আসলে মনে হয় কেউ কারেন্টটা বন্ধ করে রেখে দেয়, নিঘাত কেউ শত্রু আছে কোনো কেউ আমার এখানে। আমি আর উজ্জ্বল যে কবার এসেছি কারেন্ট গেছে তো গেছে, সে আর আসার নাম নেই। ব্যাস চা হয়ে গেছে, বাইরে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছে। চলো চা খাই।
চাই চাই গরম গরম। কোথায় বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে? ওমা আসো, চা খেয়ে নি আমরাও। এই দেখো মা এখানে মাছ কাটছে, ট্যাংরা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। রান্না হবে দুপুরবেলা আমাদের আজকে, ওই জন্য। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। এক তো প্রথমে কারেন্ট ছিল না, কারেন্ট আসলো আর তারপর বৃষ্টি নামলো। যখন কারেন্ট আসেনি তখন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, তাও বাইরে বেরোনো যাচ্ছিল। এখন আবার জোরে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। দেখেছো এই বৃষ্টি বর্ষার সময় বিয়ে বাড়ি মানে কষ্টকর ব্যাপার। হ্যাঁ আমি তো যাবই। বর্ষা হলে কি হবে? ভেন্ডি খেতে আসলাম ঘুরতে, এখান থেকে তুলবো না যদিও, দিদি ভাইদের ওখানে গাছ লাগানো আছে, ওখান থেকে তুলবো। এগুলো দেখতে সুন্দর লাগছে বলে ও বললো কি চলো দিদি ভাই দেখে আসি। ফটো তুলতে ঠিক আছে, সত্যি কথা ফটো তুলতে কিন্তু ওই ভেন্ডি গাছে কাটা আছে আস্তে আস্তে। কাদা হয়ে গেছে গো, বর্ষা বৃষ্টি হচ্ছে তো সমানে কাদা। এই গাছগুলো সুন্দর, এইগুলো সুন্দর। আমাদের এখানে একটা কলা গাছের পাতা পাওয়া কত মশা দেখো মামি। বাবা তোদের এখানে ছোট ছোট মশা। এটা হচ্ছে ঝিঙে গাছ, ঝিঙে বাগান বানিয়েছে। এর পাশে আবার কচু গাছ লাগিয়েছে। ঝিঙে বাগান অল্প লাগিয়েছে, এখনো হয়নি, ফুল সবে ফুল এসেছে। হচ্ছে কচু। আর ওইদিকে সব হচ্ছে জল কর, ওই অনেকটা দূরে তাও। আর এগুলো ছোট ছোট পুকুর, আর মাছ চাষ করে। আর ঘুরতে যাবে কি, কি বৃষ্টি। মাছগুলো কালকের থেকে দেখছি শুধু লাফাচ্ছে। ভেন্ডি গাছ লাগিয়েছি, এইখান দিয়ে কয়েকটা তুলবো। অনেকগুলো হয়েছে, ওদিকে আবার বেগুন গাছ লাগিয়েছে। ওটা কি গাছ? কুমড়ো। কুমড়ো গাছ, কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো হয়েছে, ফুল হয়েছে। কুমড়ো হয়েছিল আগে কটা। এই পুকুরটায় শুধু মাছগুলো দেখো কিভাবে লাফাচ্ছে, শুধু মাছ দেখো। কি মাছ এগুলো? শিঙি মাছ রয়েছে না? কই মাছ। ও কই মাছ। উঠবে বর্ষি ফেললে। এখানে বেগুন দেবা ভাইয়ের তরকারিতে? না না বেগুন পাবো না। মাছের মধ্যে দেওয়া যাবে নি মাছ। নাও নাও ছিড়ো। এটা তো ছোট। বেঙ্গন, বেঙ্গন का भरता। নিয়ে তুললে হয়েছে, আর দরকার নেই, অনেক হয়ে গেছে। অনেক ভেন্ডি হয়ে গেছে। এই দেখো সাইজ দেখেছো ভেন্ডি, সব কচি কচি ভেন্ডি। হ্যাঁ এগুলো পুরো হয়নি এখন, আর লাগবে না, অনেকটাই হয়েছে। সেদ্ধ খাবো আর একটু চচ্চড়ি খাবে। এতগুলো হয়েছে সব ক্ষেতের ভেন্ডি আমাদের।
এইটা কি মাছ গো, মারা গেছে? এ বাবা, শোল মাছ। শোল মাছ। কত বড় মাছটা মারা গেছে। সবজি আমার কাছে ওই গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবছি এই বৃষ্টির মধ্যে সেজে গুজে, ভেজা তো বড় কথা, সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার কি মজা, বুঝতে পারছো? এ মা, কালকে মরে গেছে ওই জায়গাটায়। কত বড় মাছটা। ওই যে ওইটা মরে গেছে, এই যে এইখানে। জল বন্ধ করে রেখেছিল তো। এই দেখো, দুটো ডাব কাটা হয়েছে, উজ্জ্বলের একটা, আমার একটা। এইটা ভালো কাটা হয়েছে। আর মেয়ে ওরা স্নান করে চলে গেছে, মা, কোয়েল, মাসিমা আর হচ্ছে গিয়ে মেয়ে বিয়ে বাড়িতে গেছে। আমরা যাবো, দিদিভাই রান্নাটা করছে, রান্নাটা হয়ে গেলে তারপরে যাব। তবে বৃষ্টি আবার শুরু হয়েছে, বৃষ্টি আবার কি গো, ঢেলে দেবো তো? ওইভাবে খেতে হবে না, গায়ে পড়বে। আরে একটা গ্লাসে ঢেলে দেবো তো, তাই জিজ্ঞাসা করছি। গ্লাসে ঢেলে দেবো তাই জিজ্ঞাসা করছি। তো দুজনের দুটো কাটলাম, একটা বড়ের একটা আমার, আরো অনেকগুলো রয়েছে, আমি দুটোই নিয়ে আসলাম, দিদিভাই কেটে দিল। তো দেখো, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। ও, বিয়েটা কার তোমাদেরকে বলেছি, দিদিভাই ভিডিওতে দেখেছো, আমি সেভাবে ক্লিয়ার করিনি। আর আমি এখানে যে এসেছি বা কিসের জন্য এসেছি সেটাও সেভাবে তোমাদের কখনো ক্লিয়ার করে বলিনি। বলেছি ঘুরতে আসবো, দিদিভাইয়ের বাড়িতে এসেছি, জানো তো, দিদিভাই ননদের ছেলের বিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরাও নিমন্ত্রণ পেয়েছি। তো ভাবলাম যে এক ঘোড়া, আমরাও ভাবছিলাম ঘুরতে যাবো, তারপর ভাবলাম এক ঘোড়ায় দু ঘোড়া হয়ে যাবে, মানে দুটো কাজ হয়ে যাবে, তাহলে যাই। ওই জন্য এখন হচ্ছে গায়ে হলুদ, কিন্তু যা প্যাচ প্যাচে কাদা আর যে পরিমাণে তোমার ওই বৃষ্টি হচ্ছে, শাড়ি পরতে ইচ্ছে করছে না। এই শাড়ি এনেছি আমি, হলুদ জামদানি এনেছি, তারপরে তোমার গায়ে হলুদে পরবো বলে, লাল ব্লাউজের সাথে। আমি বের করেও ছিলাম, বৃষ্টির মধ্যে বের করলে না, ওই যে নাড়ার জায়গা নেই আমাদের বাড়িতে না। কালকে সব আমি তো জামা কাপড় সব ভেজা, অর্ধেক অর্ধেক কাঁচা হয়নি, বলেছি সব রেখে দে, বাড়ি গিয়ে কাটবি। কি করে শুকাবে না, শুকাবে না। তার থেকে যেমন আছে বাবা তেমনই থাকুক, শুকনো জিনিসকে ভিজিয়ে আমার বন্ধ করার দরকার। দিদি ভাই একটা শাড়ি পরে নিয়েছে, এটা সুতির শাড়ি, ভাল লাগছে শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ওই সেইটা। এই দেখো, ওই যে ওই বাড়িটা, ওই ওই যে সেটা নিয়েছে, ওটা না, ওই বাড়িটা। চলো। আর এখানে এই হচ্ছে দিদি বাড়ির গলি, এখান থেকে এতটা। এই তো। হ্যাঁ, ভালো লাগছে। বুনু আসতে পড়ে যাবি। আরে কি পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো আসার সময়। রে বাবা, চারিদিকে পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। এখানে তাও তো কাদা, জল কম, ওদিকে পুরো একদম জামা কাপড় ভিজে গেছে আমাদের সবার। আমাকে ধরে ধরে আসো। এই যে ম্যাডাম,
কোনি সাজিয়ে দিচ্ছে, কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, আর ও এই- সব সময় হালকা সাজাও, হ্যাঁ, কোনি হালকা সাজাও। বাবা মনে হবে যে বেশি সেজেছি, ওই যে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। তো সাজলে তো সবাই তাকিয়েই থাকবে। এবার এই যে এই চুড়িগুলো কিনেছি, এর সাথে এইগুলো পরেছি আমি, কেমন লাগছে। কোয়েল এদিকে আয়। লাও অস্ট্রেলিয়া লিয়াইছি, অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। এই যে কোয়েলকেও সাজিয়ে দিয়েছি। তুমি খালি গলাটা কেটে দাও, আমি এটা দিয়ে দিচ্ছি, আমি তো অফিস তো কি হয়েছে, আমি বললাম পর, ভালো লাগবে, শাড়িটার সাথে ভালো লাগবে। এই আমার এই বিশ্বাস করো, এই বৃষ্টির মধ্যে আমি যাবো বলেই বাড়ি থেকে এসেছি, কিন্তু আমার ইচ্ছা করছে না যেতে। আমি বললাম তোরা বিয়েতে যা, আমি বউ ভাতে সেজে গুজে যাবো, আমার আর এখন ভালো লাগছে না। হ্যাঁ, আমরা মাংস খাবো বাড়িতে, আমরা বিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই আমাদের। একজনের একটু মনটা খারাপ, যেতে পারছে না, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে গো, মাঝে মাঝেই থেকে থেকে খুব বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে পেস্তাকে সামলানো, উজ্জ্বল রয়েছে, আমি সব দিক চিন্তা ভাবনা করেই আর গেলাম না। আমি বলবো কিছু, হুম, আমি বলবো কিছু। বলো। ক্যামেরা অন আছে, অন আছে, আমি বলবো। বলো। আচ্ছা করি। কি বলো তো, কি আমার বউ আমাকে বেশি ভালোবাসে তো, তাই একা একা যেতে পারছে না। হ্যাঁ, প্রেমে একদম গড়াগড়ি খেয়ে যাচ্ছে। না সেটা সবাই জানে, তোমাকে আমি বেশি ভালোবাসি। না, তার থেকে বড় কথা বৃষ্টির মধ্যে এবার যাওয়াটা ঠিক আমি আছে, এ দেখো এবার শোনো, মেয়ে যাবে তো সাথে, plus হ্যাঁ। ওর এখনো পরীক্ষা চলছে, আর বাড়িতে গিয়ে আবার পরীক্ষা তোমার কন্টিনিউ থাকবে। তো এখন যেহেতু সবে গরমের ছুটি কমপ্লিট করে উঠেছে, স্কুলের সব জোরে কাজ বলো। রয়েছে বাকি, সেগুলো করতে হবে, তো সেই দিক দিয়ে রিস্ক নেওয়া যাবে না। এবার দেখো বৃষ্টিতে, দেখো এখান থেকে ওই রাস্তা অব্দি, ওদের বাড়ি থেকে দিদি বাড়ি এসছি, তাইতে আমরা কাক ভেজা হয়ে গেছি, স্নান করে গেছি। মুষলধারে বৃষ্টি, মুষলধারে দুপুরবেলায়, মানে বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না, ধোয়া ধোয়া হয়ে গেছে বৃষ্টির চোটে, এত পরিমাণের বৃষ্টি মানে হয়েছে। যেই টাইমটা ওই যে ওকে স্নান করাচ্ছিল গায়ে হলুদ দিয়ে, হ্যাঁ, ওই সেই তো টাইমটা। জল কি বলে, জল ধরতে না কি বলে, ওই করতে গেছি। জল সইতে গেছিলাম। যাই হোক, আমি কি জানবো, আমি তো বিয়ে করেছি পালিয়ে। না গো, অনেক কিছু ভেবে আমি আর গেলাম না। আমার ইচ্ছা করছিল যেতে, এমন নয় যে আমার একদম ইচ্ছা নেই যাওয়ার, আমারও ইচ্ছা করছিল যেতে, কিন্তু পরের কথা হচ্ছে এতটা দূর এখান থেকে হাসনাবাদ, ঠিক আছে, মানে 1 ঘন্টা লাগবে প্রায়। তারপরে ওখান থেকে আবার কটার সময় বাড়ি ফিরবে, এদিকে উজ্জ্বল রয়েছে, ওকে খাওয়ানো, পেস্তা রয়েছে। মা তাও বলেছে তুমি যাও, আমি সব চেষ্টা করবো সামলে নাও। এবার মায়ের তো শুরু করো না, পারবে কিনা সন্দেহ। বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে যাবো, যদি ভিজে টিজে যায়, ওর শরীর খারাপ হয়ে গেলে আর এক চিন্তা। অলরেডি একবার কাক ভেজা দুপুরে হয়েছি আমরা। এবার যদি রেডি হয়ে এখান থেকে ওই রাস্তা অব্দি যেতে যেতে শাড়িটারি ভিজে যাবে আমার, যেটুকুনি বৃষ্টি হচ্ছে বাইরে তাতেও ভিজে যাবে। তো ওই জন্য আর সাহস কুলালো না আমার সাহসে, ওই জন্য আমি যাচ্ছি না। তো হ্যাঁ ঠিক আছে, মন খারাপ আছে, কিন্তু আমার বাড়িতে বসে অস্ট্রেলিয়ান রান্না করে খাবো। হ্যাঁ, যেমন নিয়ে আসলো, এখন আমার রান্না করবো রাতে, তারপরে খাবো। একজন নাক ডেকে ঘুমাচ্ছে, দেখবে, এই দেখো, তা আবার আমার পায়ের ওপর কিভাবে ঘুমাচ্ছে দেখো বেশটা। ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছিল এতক্ষণ। তো দেখো বন্ধুরা, দিদি ভাইরা চলে গেছে বিয়ে বাড়িতে, তোমাদেরকে তো বললাম কেন যাবো না। তবে এখন বৃষ্টি সেরকম একটা হচ্ছে না, তবে ঠিক আছে, ওদের যেতে না অনেকটা লেট হয়ে গেছে, আসতেও লেট হয়ে যেত। আমি জল পেস্তাকে এতটা টাইম একা রাখা সম্ভব হতো না। 5টার সময় দিদি ভাই বললো 7টা লগ্ন, 5টা 5:30টার মধ্যে বেরোবে, বেরিয়েছে সে 7টা 7:30 বেজে গেছে। ওদের রেডি করিয়ে দিলাম, ওরা বেরিয়ে গেছে। আর আমি এদিকে মাংস বসিয়েছি, কারণ যেমন মাংস, যেমন তো বললাম দেখো, একটা মাংস যদি চিকেন মানে কি বলে অস্ট্রেলিয়ান মুরগি যদি পাও, তো সন্ধ্যাবেলা এনে দিয়েছিল। আর জ্যাম্বু কেটে কুটে দিয়ে জ্যাম্বু চলে গেছে, আর মাছকে খাবার দেবো ওই জন্য। আর আমি এদিকে মা মশলা করে দিল, মানে মিক্সিতে ঘুরিয়ে দিল, আর আমি রসুন টসুন সব বেছে, পেঁয়াজ কেটে, আদা বেটে, তারপরে এদিকে রান্নাটা বসিয়েছি। এদিকে আবার কড়াই খুঁজে পাচ্ছিলাম না, আবার সেই খাটের মধ্যে দিদিকে ফোন করলাম, কড়াই রয়েছে, বড় কড়াই আর কি। দেখো এই যে রান্না বসিয়েছি, ভাত ওদিকে হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে তোমার মাংস রান্না বসিয়েছি। বেশ লঙ্কা টঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে, যে একদম কষা কষা করবো। আগের দিন সেই বাড়িতে একদিন রান্না করেছিলাম, ঠিক যেমনটা করেছিলাম তেমনটাই করব। আর এই মাংসের টেস্ট খাসির মাংসের থেকেও বেশি হয়, এত ভালো লাগে খেতে। চলো ঢাকা দিয়ে দিই, কারণ এইভাবে রান্না করলে হবে না, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে।
আর বাইরে না ওই এইদিকে এতক্ষণ ধরে শিয়ালে যুদ্ধ করছিল। ভাবো কতগুলো শিয়াল হু হু করে ডেকে ডেকে ঝগড়া করছে। আমি তো মাকে বলছি, দেখো মা কিভাবে শিয়াল ডাকছে, ভয় লেগে যাবে, এই পরিমাণে শিয়াল ডাকছে। মা টিভি দেখছে, মেয়ে একটু স্কুলের হোমওয়ার্ক রয়েছে, ওদের গ্রুপ আছে একটা, কেউ তোমার প্রেজেন্ট না থাকলে, তোমার অ্যাবসেন্ট থাকলে তোমার ওই দিয়ে দেয় গ্রুপে কাজগুলো, হোমওয়ার্কগুলো, সেগুলোই করছে এখন বাবার কাছে বসে। তবে ওর একটু মন খারাপ হয়ে গেছিলো, যেতে পারলো না, কিন্তু কি করা যাবে। আমি বললাম বাবা সম্ভব নয়, এত কিছু চিন্তা ভাবনা করে আমি আর গেলাম না, তো নেক্সট টাইম, আবার নেক্সট টাইম বলতে বউ ভাতে যাবো, বিয়ে তো একবারই হয়, বউ ভাতে রিসেপশনের দিন ভালো করে সাজুগুজু করে তারপরে যাব। তো দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে একদম পুরো। ও বাবা, এদিকে সেই ধোঁয়াটা আসছে, দেখাতে পাচ্ছি না, দাঁড়া গ্যাসটা কমিয়ে দিই। পুরো লাল লাল, পুরো কষা কষা, একদম লাল লাল কষা কষা মাংস, গলে গেছে। গলে গেছে বলতে আর কি, সেদ্ধ হয়ে গেছে। চারিদিকে জল, বৃষ্টি হয়েছে না, চারিদিক থেকে শুধু জল ঢুকছে, আর পাড়া দিলেই সে কেমন একটা লাগছে গায়ের মধ্যে। চলো কমপ্লিট।